नमस्कार बंधुरा आमी सुष्मिता चले एलाम तुम्हारे सामने आज के किछु बाजिर कालेक्शन निये और भिडियो निये स्किप ना करे पुरोटा देखो। आशा करी तुम्हादेर खूब भालो लागबे। यदि भालो लागे एकटा लाइक कमेंट शेयर करे दिओ। जारा आमार चैनलटा नतुन देखछो तारा प्लिज बंधुरा सबस्क्राइब करे दिओ और फेसबुक पेज थेके जारा देखछो तारा प्लिज बंधुरा फेसबुक पेजटा फलो करे दिओ, सपोर्ट करो, भालोबासा दिओ, आशीर्बाद करो। तुम्हादेर भालोबासा आशीर्बाद जेन आमि आरो दूर एगोते पारी। देखो এবছর কিন্তু প্রচুর বাজি কেনা হয়েছিল, বিভিন্ন রকমের বাজি কেনা হয়েছিল। আর এই বাজিগুলো দেখে বিশ্বাস করো আমার বিয়ের আগের কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমি বড় হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর বাজি কিনতাম। আমার বাবা কিন্তু প্রচুর বাজি কিনে দিত। চাম্পাহাটি গেছিলাম 2 বছর, তারপর তো আমি আমাদের বাড়ির পাশ থেকেই বাবা কিনে দিত। আমার প্রচুর ভালো লাগে। কিন্তু আমার দিদি কিন্তু প্রচণ্ড ভয় পেত। আর সেই রকম হয়েছে আমার ছেলে কিন্তু প্রচণ্ড বাজি ফাটাতে ভয় পায়। তা সত্ত্বেও আজকে কিন্তু এবছর কিন্তু প্রচুর বাজি কেনা হয়েছে প্রতি বছরের থেকে। আর এই দেখো এখানে কত রকমের, এগুলো কিন্তু সবই কিন্তু তুবড়ি, সবই এখানে দেখো কত রকমের তুবড়ি এবছর দেখো মানে বেরিয়েছে কি জানি না। আমি এবছর প্রথম দেখলাম এত রকমের তুবড়িগুলো। আর এই দেখো এখানে হচ্ছে দেখো চটপটি, এখানে ফুলঝুরি, রং মশলা, সাপবাজি। চটপটিটা বেশি পছন্দ আমার ছেলের, ওই জন্য চটপটিটা একটু বেশি নেওয়া হয়েছিল। আর এই দেখো এই সব থেকে ভালোবাসা আমার ছেলে এই আচার বাজিগুলো। এই জন্যে আমার দিদির ছেলে আগের বারে বড় এক বাক্সতে যেখানে 80 না 90 পিস হয় সেরকম দিয়েছিল। তা আগের বছর এত ফাটিয়েছিল যে এবছর দেখো আরও বেঁচে গেছে, সেইগুলোও ফাটাচ্ছে। আর সব থেকে ইউনিক যে বাজিটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এইটা। তো যেখান থেকে আমি এনেছিলাম সেইখানে সে বোনটা দিতে ভুলে গেছিলো বলে পরে আবার আনা হয়েছিল। এই ভিডিওটা পরে আবার নেওয়া হলো। তাই এইটা না কী বলতো, বাজিটা হচ্ছে আচার মারলে মানে ছুললেই ফাটে এরকম ব্যাপার। তারপর দেখো এখানে চলে এসেছিলাম পরের দিনকে আমরা এখানে ফটো শ্যুট করতে। আমি শরীরটা ভীষণ খারাপ, ভাবতে পারিনি যে শ্যুট করবো, কিন্তু হঠাৎ করেই দেখলাম শ্যুট করছি। আর জানো তো সবথেকে বড়ো কথা, আমার ভিডিও শ্যুট করা থেকে, আমার ছবি মানে ফটো তুলে দেওয়ার থেকে এইটাতে পুরো সাপোর্ট কিন্তু আমার ছেলে করে। হয়তো তোমরা ভাবছো ওইটুকুনি ছেলে করে, হ্যাঁ এটাই সত্যি। কেন আমার কিন্তু ভিডিও করে দেওয়ার মতন কিংবা ছবি তুলে দেওয়ার মতন কেউ নেই। আর ছেলে যেহেতু হাত পায় না ঠিকই, কিন্তু ওকে আমি যে আমার স্ট্যান্ডটাতে রিং লাইটের স্ট্যান্ডটাতে আমি সেট করে দিলে ও না পুরো ঠিকঠাক করে সেট করে, মানে ওর কখন অন করতে হবে কখন অফ করতে হবে ও পুরো করে দেয়। তাই জন্যই কিন্তু আমি ভিডিও শ্যুটগুলো করতে পারি। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ভিডিও শ্যুটগুলো কেমন হয়েছে। পুরোটাই কিন্তু আমার ছেলে করে দিয়েছে, মানে কখন অফ করতে হচ্ছে কখন অন করতে হচ্ছে পুরোটা। তার এই যে প্রদীপটা কিনেছিলাম সেটা দেখো সুন্দর করে সাজিয়ে আজকে অনেকগুলো ভিডিও শ্যুট করেছিলাম। তাই তোমাদের সাথে ছোটো ছোটো করে একটু শেয়ার করলাম। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ঝটপট কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। একা যেমন পেরেছি আমি সেজেছিলাম দেখো। আর এই শাড়িটা কিন্তু আমি এর আগেও পরেছিলাম দশমীর দিনকে, তোমরা হয়তো দেখেছিলে। তাই দেখো সেই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমরা কারা কারা কালী পুজোতে বাজি ফুটিয়েছো এটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলে কিন্তু প্রচণ্ড ভয় পায়, তাই আমাকে চেপে ধরে রেখে আমার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু তাও দেখবে বাজি ফাটানো দেখবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে একবার দরজার ফাঁকে চলে যাচ্ছে, একবার আমার পেছনে লুকিয়ে দেখছে, এরকম এত ভয় পায়। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা। আজকে ভিডিওটা বেশি করে করছি না, এখানে শেষ করছি। দেখাবে নেক্সট ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর তোমরাও কারা কারা কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।